একটা চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এই সবেমাত্র লেখাপড়া শেষ করছেন তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাকরির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিভি। একটা ভালো সিভি কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আসলে আমরা সিভি কিভাবে তৈরি করব? একটা ভালো সিভি তৈরি করব আসলে কিভাবে? এখানে যদি আপনি সার্চ দেন তাহলে বিভিন্ন সিভি মেকার বিভিন্ন পেজ কিন্তু আসবে, কিন্তু আসলে সেগুলো ইনফরমেশান আপনি দিবেন, দেওয়ার পরে 5-7 মিনিট ধরে আপনি সব ইনফরমেশান দিলেন, তারপরে লাস্টে গিয়ে যখন সিভিটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড না করলে তো আপনি আসলে প্রিন্ট করতে পারবেন। যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন আপনার পেমেন্ট অপশন আসবে, ডলার অথবা টাকা ঢোকাতে বলবে, যেটা আপনার হতাশার কারণ হতে পারে। সেক্ষেত্রে আমিও এটা ফেস করছি বলে আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখেন, এই যে সিভিটা আমি মেক করব, সেক্ষেত্রে প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজারে যাব। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পেমেন্ট করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারেন এখান থেকে, কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। যদি আপনি পেমেন্ট করতে পারেন তাহলে ভালো, আর যদি আপনি চান যে ফ্রিতে সিভি ডাউনলোড করব, তাহলে এই পথটা অবলম্বন করতে হবে বা অনুসরণ করতে হবে। প্রথমে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন jeti.com, সার্চ দিবেন। কিছুক্ষণ দেরি হবে, আপনার যদি নেট স্পিড ভালো থাকে খুব দ্রুতই চলে আসবে। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। ইন্টারফেস নিয়ে আসলে আপনি ক্লিক করবেন ক্রিয়েট ইওর রিজুমি নাও। এখানে 1-2 সেকেন্ড আপনার দেরি হতে পারে। আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি আসবে। এখান থেকে বিভিন্ন অপশান আছে, এই অপশানগুলো আসলে আপনি দিতেও পারেন। যে কোনো একটা অপশান ক্লিক করতে হবে। আপনি যেখানে একটা অপশান দিয়ে দিলেন, আমি দিয়ে দিলাম নো এক্সপিরিয়েন্স। আর ওই স্টুডেন্ট ইয়েস, এখানে আসছে যে আপনি এডুকেশনাল লেভেল, মানে আপনি কোন ক্ষেত্রে পড়ালেখা করছেন। আপনি যদি দিতে চান দিবেন, ভালো, না দিতে চাইলে এখানে প্রিফার নট টু অ্যান্সার দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনার টেমপ্লেট সম্পর্কে বলতেছে, লেটস গো। এখানে আছে উইথ ফটো আর উইদাউট ফটো, অতএব হচ্ছে সিভিতে আপনার ছবিটা অ্যাড থাকবে আর সিভিতে আপনার ছবিটা অ্যাড থাকবে না। এখন আমি উইথ ফটো দিয়ে করছি, আপনি যদি চান উইদাউট ফটো দিয়েও ক্লিক করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আছে 1 কলাম আর 2 কলাম, মানে সিভিতে কয়টা কলাম থাকবে, 2টা বা 1টা। আমার 2টাই বেশি পছন্দ, সেজন্য আমি 2টা নিলাম। আমি ক্লিক করলাম। তারপরে এখানে আমি যে ধরনের চাচ্ছি সেখানে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে, যে এখানে 2 কলাম এবং এই যে ছবি। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শুরু করলাম। এখানে 1-2 সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে। তারপরে আমি মূল যে কাজেটা চলে গেলাম। এখানে একটা ছবি আছে, আপনি চাইলে এখান থেকে আপনি একটা ছবি আপলোড করবেন। এখানে আপনি আপনার নাম দিবেন, আমি যে কোনো একটা নাম দিলাম। প্রফেশন, স্টুডেন্ট বা যে কোনো একটা কিছু দিলেন। এখানে সিটি খুলনা, যে কোনো কিছু একটা দিলেন। আপনি পোস্ট কোড যায় একটা কিছু দিলেন। এখানে ইমেলটা দিতে হবে। আমি কিন্তু এইখানে কিন্তু যা একটা ডেমো দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, gmail.com। নেক্সট, এখানে আপনার এডুকেশনাল লেভেলটা, আপনি এখান থেকে কোন ইনস্টিটিউশন লোকেশান, কোন ডিগ্রি, এগুলো আপনি সবগুলো পূরণ করবেন। পূরণ করার পরে নেক্সট যাবেন। এইটা যদি দরকার হয় রাখবেন, না হলে স্কিপ করবেন। নেক্সট যাবেন, কন্টিনিউ।
এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা দিবেন, নো থ্যাঙ্কস। এখানে স্কিল, আপনার যদি কোনো স্কিল যে স্কিলগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। এখানে বিভিন্ন ধরনের স্কিল আছে, এগুলো চাইলে আপনি অ্যাড করবেন। করার পরে নেক্সট যাবেন। তারপরে আপনি এখানে যে হচ্ছে এই অপশানটাও আপনি চাইলে ফিল আপ করে নেবেন। দেন এখানে আপনি যদি চান যে কোনো কিছু আপনি অ্যাড করবেন, বিভিন্ন অপশান আছে, বা আপনি যদি চান যে একটা আলাদা কলাম আমি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কলামটা দিয়ে আপনি অ্যাড করবেন। অ্যাড করে জাস্ট এইখানে নেক্সটে ক্লিক করবেন। আপনি কিন্তু সব কিছু মডিফাই করে নিতে পারবেন। আমি কিন্তু জাস্ট আপনাদের ওভারভিউটা দেখাচ্ছি, মডিফাই করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের যে অপশান আপনাদের সিভিতে দরকার সেইটা আপনারা করবেন। করার পরে এখানে নেক্সট ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু আসলে এইটা কিন্তু আসলে ডেমো দিয়ে দিয়েছি, এখানে কোনো কিছু কিন্তু ফিল আপ করিনি। আপনারা এটা ফিল আপ করবেন। যদি এই অপশানটা আপনাদের লাগে এটা রাখবেন, না হলে আপনারা কিন্তু এটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এটা যদি আপনাদের লাগে সেটা রাখবেন, না হলে আপনি ডিলিট করে দেবেন। এই ডিলিট অপশানে কিন্তু যেমন আমি একটা দেখাই যে এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আমার লাগবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি চান যে এইখান থেকে আমি এডুকেশনটা আমি রিনেম করব, এডুকেশনটা আপনি এইখান থেকে সিলেক্ট করে এখানে রিনেম করে এখানে অবশ্যই কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন। করে এখান থেকে আপনি যদি চান এটা মডিফাই করব, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে বিভিন্ন কিছু আছে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারলেন, বা আপনার নিজের মতো কোনো লেখা আপনি দিয়ে দিলেন, দিয়ে এখানে সেভ দিলেন। একইভাবে এই কলামগুলো আপনি কিন্তু এডিট করতে পারবেন। এবার এডিট করার পর আপনি সবথেকে মূল জিনিস হচ্ছে আপনি ফ্রিতে কিভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আপনার যে যেমন ফাইল লাগবে, পিডিএফ লাগতে পারে বা ওয়ার্ড ফাইল লাগতে পারে। আমার মনে হয় যে পিডিএফ ফাইলটাই কিন্তু ডাউনলোড করা বেটার। কারণ কি, যদি পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করেন তাহলে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটা প্রিন্ট করতে পারবেন। আর যদি ওয়ার্ড ফাইলটাও করেন সেক্ষেত্রে আপনার অনেক সময় হয় কি এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু পিডিএফ ফাইলটা আপনার কোনো এলোমেলো হওয়ার সুযোগ নেই। তবে আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম, দেন ডাউনলোড করলাম। ডাউনলোড করে এইখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো থ্যাংক ইউ, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।